গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল ১৬ জুলাই এনসিপির সমাবেশে বাধা দেওয়ায় মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে সরকার। এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা গতকাল গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার মতো বর্বর ঘটনা তৈরি করে। গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপটে বুধবার বিকালে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার জানায়, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের ১ বছর পূর্তিতে যুবকরা শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করছিল। হামলার মাধ্যমে সমাবেশের এই অধিকার রুদ্ধ করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের লজ্জাজনক উদাহরণ। এতে বলা হয়, এনসিপি পুলিশ ও গণমাধ্যম কর্মীরা নৃশংস হামলার শিকার হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে সহিংসভাবে আক্রমণ চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, এই জঘন্য কাজটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।